কি সামান্য শিষ্টাচারটুকু ভুলে গেছো? কার সাথে কিভাবে কথা বলতে হয় সেটুকু তোমার মনে নেই? আর আপনার বুঝি মনে আছে কার সঙ্গে কিভাবে কথা বলতে হয়? আমাদের এই মন্দিরের সেজ বাবু, সে অব্দি ছোট মামার কোনো কাজে বাধা দেয় না, আর আপনি কোত্থেকে এসে এসব কি হচ্ছে কি ভাগ্নে, এসব কি হচ্ছে? ছি 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 মেজো বৌমা, এইখানে এই ভিটেতে দাঁড়িয়ে আমাকে এভাবে অপমানিত হতে হবে এ তো আমি ভাবতেও পারছি না। মা, মা, আপনি ওর দোষ নেবেন না মা। ওর হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আজকে বাবা আসুক, এর একটা হেস্ত নেস্ত আমি করে ছাড়বো। দোহাই আপনার, আপনি ঠাকুরপুকে এসব কথা বলবেন না। ও শুনলে হয়তো আজই রাগ করে চলে যাবে। এটাই তো উনি চান। এসব এসব কি অলক্ষণে কথা বলছো তুমি? কি অলক্ষণে? অলক্ষণে নয়, সবে সবে জয়রাম বাটিতে লোক পাঠাবার ব্যবস্থা হয়েছে। শারু বোনকে এখানে আনবার দিনক্ষণ ঠিক হয়েছে। নিজু মামি, তুমি কেন বুঝতে পারছো না? সেটা ভন্ডুল করতেই তো উনি এখানে এসেছেন, সেই দক্ষিণেশ্বর থেকে। পেছনে পেছনে লেগে আছে এমনি এমনি না, এমনি এমনি লেগে থাকবো কেন? অমন সত্যগুণের আধার পাত্রটিকে যাতে তোমরা যত্রতত্র ব্যবহার করে নষ্ট না করে ফেলো, সেই জন্যই আমার লেগে থাকা। হাই হাই, যাও যাও, তুই ঘরে যাও তো, যাও যাও ঘরে যাও। না, এই বামনিরা তো রাগ কেন বলতো? হ্যাঁ, তুমি চুপ করবে? না বুঝি না ভেবেছো? না বুঝি না, আসলে ওকে ছেড়ে না সবাই ছোট মামাকে নিয়ে মেতেছে, তাই এত রাগ। গুমর তোমার, তাই না? হ্যাঁ, এই গুমরের জন্য একদিন তুমি মরবে, আমি এই কথা দিলুম। শোনো, যাও ঘরে যাও। না কেন? তুমি ঘরে যাও। না, আমি বলছি তুমি ঘরে যাও, যাও যাও ঘরে যাও। এই গুমর, তুমি যাও যাও ঘরে যাও। মরবে বলে দিলুম, মরবে। তুমি ঘরে যাও, যাও। মা, বামুন মা, এই ভিটেতে দাঁড়িয়ে আপনি রাগ পুষবেন না মা। এতে ওদের সবার অকল্যাণ হবে মা। আমি আপনার দুটি পায়ে পড়ছি মা, আমি আপনার দুটি পায়ে পড়ছি। কি গো ঠাকুমা, বাবা কামারপুকুর যাওয়ার পর দেখছি তুমি বেশ মন্দিরে ঘুরঘুর করছো। আগে তো এদিকে আসতেই না। মায়ের রূপ দেখি গো নাতি রাজা। তা নয়, তবেটা তো আমি জিজ্ঞেস করছি। এই একটু আগে দেখলাম তুমি বিষ্ণু মন্দিরে বসে আছো। এবার আমি বলি তবে, তুমি তো এই বললে যে মায়ের রূপ দেখো। সেও তো মায়েরই রূপ গো। গদাই বলে শোনোনি, এই মন্দিরের সবটাই মা। শুধু তা কেন, গোটা জগৎ সংসারটাই তো মা। হ্যাঁ নাতি রাজা, এ শুধু আমার মুখের কথা নয় জানো, এ আমার বোধের কথা। সবই তো তিনি করাচ্ছেন ঠাকুমা। হ্যাঁ, নইলে ভাবো একবার, বিয়ে দিয়ে সংসারে জুটলুম, সেই সমস্ত ছেড়ে এসে একে নিয়ে চলে এলো। আর এসে যুদ্ধে ঝাঁপিয়ে পড়লো। তার সে সমস্ত সাধনা, সে তো একরকম যুদ্ধই। একরকম নয়, সব রকমে। একেই বলে সাধন সমর। সে যা দিন গেছে। সেই কথাই তো, একে একে কত গুরু পার করালো, নিজের সাধনা শেষ করলো, কত রকম ভাবে ভগবানের দেখা পেল। বড় বড় সাধু সন্ন্যাসীরাও তো সেটা পান না গো। সেসব শেষ করে
তিনি চললেন হাসতে হাসতে। বনে জঙ্গলে বা পাহাড়ে নয়, সংসারে বেড়াতে। সত্যিই তাই। আমি যখন স্বাস্থ্য রক্ষার জন্য বাবাকে কামারপুকুর যাওয়ার জন্য বলতে গেলাম, তখন তো আমি ভেবেছিলাম বাবা বোধহয় নাকচি করে দেবেন, কিন্তু ওমা, বলতেই দেখে তিনি এক পায়ে খাড়া। ছোটবেলা থেকেই ওরকম, যেখানে সবাই শেষ করে ও সেইখানে শুরু করে, আর যেখানে সবাই শুরু করে তার আগেই সেটা শেষ করে সে বসে আছে। হ্যাঁ, একদম ঠিক, একদম ঠিক। তোমাদের বড় ভাগ্যি গো। কি ভাগ্যি গো ঠাকমা? এই যে মনে ভাব এলো, অমনি হাত জোর করে প্রণাম করে নিলে, নিজেদেরকে নিবেদন করে তৃপ্তি পেলে। আমার তো আর সে উপায় নেই। আমি যে গর্ভধারিণী মা, আমার তাকে প্রণাম করতেও মানা। কি বলছো গো ঠাকমা? ঠিকই গো, এক একবার মন চায় জানো, সাথে সাথে হাত গুটিয়ে নি। তিনি তো অন্তর্যামী, ঠিক জেনে যাবে আর আমাকে বকবে। তবু করি জানো, অন্য ফিকিরে করি। দাঁড়াবো, দাঁড়াবো রত্নপ্রসূন, একটুখানি দাঁড়াও। তোমার তোমার পা জোড়া আমাকে দাও। কি করছো রাজানাতি? তুমি কোনো কথা করো না ঠাকুমা, শুধু পা জোড়া দাও, শুধু পা জোড়া। কলকাতার মেছুয়াপট্টির মেয়ে ছেলের মধ্যে আমি আমি মাকে খুঁজে পেয়েছিলাম। তারপর তারপর মা ভেবে তাকে ছুতেই সেই বেহুশের খোল ফেটে চুরমার হয়ে গেল। মা কেঁদে কেটে আমার আমার পায়ে এসে পড়লো। ও ও সে কি কষ্ট মা, সে কি কষ্ট। মুখে মুখে বড্ড কষ্ট হয়েছিল গো মা, বড্ড কষ্ট হয়েছিল। আমি বুঝতে পেরেছি বাবা, তুমি আমার কোনো কথাই শুনবে না। এর আগে ওই তোতার কাছে আমি তোমাকে বেদান্ত সাধন করতে নিষেধ করেছিলাম, তখনও তুমি আমার কথা শোনোনি। আমার বড় ভয় হয় গো বাবা। কিসের ভয় মা? তোমার ঈশ্বরবোধ না উচ্ছন্নে যায়। মা একই কথা বলো তুমি? হ্যাঁ, শ্রীরাম